হ্যালো স্টুডেন্টস, হ্যালো। আমরা আজকে হুইস্টন ব্রিজের ব্যালেন্স কন্ডিশনটি এস্টাবলিশ করব ইউজিং ওহমস ল, তারপরে আমরা করব ইউজিং কিরচফস ল। এর আগে আমরা যে ক্লাসটা করেছি, যেখানে আনব্যালেন্স হুইস্টন ব্রিজে গ্যালভেনোমিটারের থ্রু দিয়ে কত কারেন্ট যায় সেটা ক্যালকুলেট করেছিলাম, তারপরে সেখান থেকে ব্যালেন্স কন্ডিশন নিয়ে এসেছিলাম। এখন আজকে আমরা যেটা করতে চাইছি সেটা হলো ব্যালেন্স হুইস্টন ব্রিজের ব্যালেন্স কন্ডিশনটি কি ওহমস ল দিয়ে ফার্স্টে করে নিই, তারপরে আমরা আসবো কিরচফস ল। কারণ হুইস্টন ব্রিজ কি এর আগে আমরা আগের ক্লাসে বলেছি যদিও, তবে আরেকবার মনে করে নিই। হুইস্টন ব্রিজ হলো চারটি রেজিস্ট্যান্স দিয়ে একটি সার্কিট, একটি চতুর্ভুজের চারটি কোয়াড্রিল্যাটারালের চারটি সাইড দিয়ে যদি এ বি সি ডি এরকম নাম দেওয়া যায়। এই যে কোয়াড্রিল্যাটারাল এ বি সি ডি, এর এ বি এর অ্যাক্রসে একটি রেজিস্ট্যান্স আছে পি, বি সি এর অ্যাক্রসে একটি রেজিস্ট্যান্স রয়েছে কিউ, আর এ ডি এর অ্যাক্রসে একটি রেজিস্ট্যান্স আর, আর ডি সি এর অ্যাক্রসে একটি রেজিস্ট্যান্স এস। আর একটি ডায়াগোনালে গ্যালভানোমিটার কানেক্ট থাকবে। এটা কারেন্ট গেলে গ্যালভানোমিটারে একটা ডিফ্লেকশন হবে, যে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সটা জি ধরে নিয়েছি আমরা। আর একটি সেল বা ব্যাটারিকেও কানেক্ট করতে পারি, যেটা এক্সটার্নাল সার্কিটে সাপ্লাই এখান থেকে কারেন্ট বা ভোল্টেজ এসি এর অ্যাক্রসে একটা পড়বে। ধরে যাক এখান থেকে একটা মেইন কারেন্ট এই ব্যাটারি দিয়ে আসছে, যেটা হচ্ছে মেইন কারেন্ট আই। এখন যদি আমরা ওহমস ল দিয়ে আমরা এটাকে অ্যাপ্লাই করতে চাই, তাহলে এই পজিশন দিয়ে এটা দিয়ে সাপোজ যে কারেন্ট যাচ্ছে সেটা I1, আর এখান দিয়ে যে কারেন্ট যাবে সেটা I2। এখন যদি ব্যালেন্স কন্ডিশন হয় তাহলে গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাবে না। ব্যালেন্স কন্ডিশনে কোনো কারেন্ট যাবে না। ব্যালেন্স কন্ডিশনে যেহেতু গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে কাঁটাটার কোনো ডিফ্লেকশন হবে না। এই তখন জিরো শো করবে। এই রিডিং তখন গ্যালভানোমিটারের কাঁটার কোনো ডিফ্লেকশন হবে না, নো ডিফ্লেকশন ইন ব্যালেন্স কন্ডিশন। গ্যালভানোমিটারের কাঁটা জিরো জিরোতে শো করবে। এখন এই I1 কারেন্ট যেহেতু আর কোনো দিকে কারেন্ট যাচ্ছে না, তাহলে I1 কারেন্টটি টোটালটি চলে আসবে কিউ দিয়ে, এখান দিয়ে I1 কারেন্টটি আসবে। ঠিক একই রকম এখানে যেটা I কারেন্টটা দুটো ভাগে ভাগ হয়েছে, I1 প্লাস I2। যদি ব্যালেন্স কন্ডিশন হয় তাহলে এই I2 কারেন্ট যেটা এটা দিয়ে এলো সেটা টোটালটা এটা দিয়ে যাবে, কারণ এখান থেকে কোনো কারেন্ট আসছে না, সুতরাং এটা দিয়ে I2 কারেন্ট যাবে। যদি আনব্যালেন্স হতো তাহলে গ্যালভানোমিটার দিয়ে কিছু কারেন্ট যেত, হয় উপরে থেকে নিচের দিকে বা নিচ থেকে উপরের দিকে যেতে পারতো, সেটা ডিপেন্ড করবে রেজিস্ট্যান্স গুলোর উপর, যেটা আমরা আলোচনা করেছি আনব্যালেন্স হুইস্টন ব্রিজে কোন দিকে কি যাবে না যাবে সেসব কন্ডিশন আলোচনা হয়ে গেছে। এখন যেহেতু গ্যালভানোমিটারের দিকে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এটা I1 হলো এটা I1, এটা I2 হলো এটা I2। এখন ওহমস ল দিয়ে আমরা ফার্স্টে যেটা করতে চাইছি, ওহমস ল দিয়ে আগে এই ব্রিজটাকে কিভাবে আমরা এটা ব্যালেন্স কন্ডিশনটাকে নিয়ে আসবো। ব্যালেন্স কন্ডিশনটি কি না, যখন গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাবে না, when Ig is equal to 0, that is VB, B এবং D এর পোটেনশিয়াল সমান, তখন আমরা VB is equal to VD, তাহলে VB minus VD equal to 0। পোটেনশিয়াল ডিফারেন্স না থাকার জন্য কোনো কারেন্ট যাচ্ছে না গ্যালভানোমিটার দিয়ে। এই যে কন্ডিশন, এই কন্ডিশনে আমরা প্রুভ করে দেখাবো যে P by Q is equal to R by S হবে। এটি হলো ব্যালেন্স কন্ডিশন। ব্যালেন্স কন্ডিশনটি কি? ব্যালেন্স কন্ডিশনটা আমি একবার লিখে নিই, যেটাকে আমরা এস্টাবলিশ করতে চাইছি। P by Q is equal to R by S. This is the balance condition of Wheatstone bridge when Ig equal to 0. Ig 0 হলে P by Q equal to R by S হবে। চলো আমরা এখন ওহমস ল থেকে জানি যে VA minus VB is equal to I1 into P. VA minus VB সমান I into R ফর্মুলা কি, I1 into P, and VB minus VC is equal to I1 into Q, কারণ এটা দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, Ig তো 0। এই দুটো ইকুয়েশনকে যদি আমরা নাম্বার 1 নাম্বার 2 ইকুয়েশন বলি, এই দুটোকে যদি ডিভাইড করে দিই, তাহলে VA minus VB divided by VB minus VC is equal to I1P divided by I1Q। I1 টা ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা পেলাম P by Q। এটিকে আরেকটা ইকুয়েশন আমরা নাম দিলাম নাম্বার 3। নেক্সট আমরা আসছি VA minus VD is equal to
I2 into R in balance condition, I2 into R, and VT minus VC is equal to এটাও I2, কারণ I2 কারেন্ট যাচ্ছে S দিয়ে, I2 into S। এখন এটাকে যদি আমরা নাম্বার 4 ইকুয়েশন বলি, এটাকে নাম্বার 5 ইকুয়েশন বলি, এই দুটোকে যদি আমরা এখন ডিভাইড করি তাহলে কি কন্ডিশন আসবে? এই দুটোকে ডিভাইড করলে দেখো কি কন্ডিশন আছে, VA minus VD divided by VD minus VC, VD minus VC is equal to I2R divided by I2S, I2 cancel out হলে হয় R by S। তাহলে আমরা পেলাম কি, একটা কন্ডিশন পেলাম VA minus VB is equal to P by Q, এখানে আমরা একটা কন্ডিশন পেয়েছি VA minus VB equal to P by Q। এই টার্মটা আমরা ক্যান্সেল করে নিতে পারি, এটা সহজভাবে লিখলে ডিভাইড করলে আমরা যেটা পাচ্ছি, ডিভাইড করে যেটা পেলাম I1 I ক্যান্সেল হয়ে P by Q, এটা নাম্বার 3 ইকুয়েশন নাম দিয়েছি। আর এখান থেকে একটা, তাহলে এটা হয়ে গেল VA minus VB ডিভাইড বাই VB minus VC। আর এখান থেকে আমরা যেটা বলছি ব্যালেন্স কন্ডিশনে B আর D এর পটেনশিয়াল সমান হবে, তাহলে যেটাকে আমরা D লিখছি সেটাকে B লেখা যায়। তাহলে আরেকটা ইকুয়েশন এইটাকে আরেকবার লিখে নিই, তাহলে VA মাইনাস VB আর VD সমান, তাহলে D টাকে B লিখলাম ডিভাইডেড বাই এই D টাকেও B এর পটেনশিয়াল সমান লেখা যাবে মাইনাস VC ইজ ইকুয়াল টু R বাই S। এই যে ইকুয়েশনটি পাওয়া গেল, এটাকে আমরা নাম দিলাম নাম্বার 6 ইকুয়েশন। তাহলে এই নাম্বার 3 আর নাম্বার 6 ইকুয়েশনের দেখো লেফট সাইড গুলো, এটা VA minus VB by VB minus VC, এখানেও VA minus VB by এটাকে সরি এটাকে VB লিখতে চাইছি কারণ D আর B এর পটেনশিয়াল সমান, এটাও VB minus VC। এই দুটো টার্ম এর লেফট সাইড সেম, সুতরাং রাইট সাইড গুলোকে ইকুয়াল হবে। তাহলে ইকুয়েশন 3 আর 6 থেকে আমরা কি পেলাম, এটা কখন লিখতে পাচ্ছি যে ব্যালেন্স কন্ডিশনে VB VD and IG 0, এই কন্ডিশনটা, এটাই তো ব্যালেন্স কন্ডিশন। In balance condition from 3 and 6 we get P by Q equal to R by S, কি লেফট সাইড এর সমান রাইট সাইড এর সমান, তাহলে P by Q is equal to R by S। This is the balance condition of Wheatstone bridge। এটা ইকুয়েশন 3 and ইকুয়েশন 6 এর থেকে আমরা এটা লিখতে পারছি, তাই না? ইকুয়েশন 3 আর 6 থেকে আমরা এটা পেলাম, ইকুয়েশন 3 and equation 6 থেকে এটা আমরা পেয়ে গেলাম। This is the balance condition, balanced condition। মনে রাখবে এই P আর Q এটাকে রেশিও আর বলা হয়, কারণ P আর Q এর রেশিও নিচ্ছি, এটা ফার্স্ট আর সেকেন্ড আর, এটাকে ফোর্থ, এই থার্ড এটা ফোর্থ বলা হয়, এটা ফার্স্ট, এটাকে সেকেন্ড আর, এটাকে থার্ড, এটাকে থার্ড বলা হবে না, এটা থার্ড, এটাকে ফোর্থ বলা হবে। কি Wheatstone bridge এইভাবে মনে রাখতে হবে, কি এই ফার্স্ট আর সেকেন্ড এর যে রেশিওটাকে রেশিও আর বলা হয়, কারণ P বাই Q রেশিও ফর্মে আমরা এটা পেতে পারি। তাহলে এটা হয়ে গেল আমাদের ব্যালেন্সড Wheatstone bridge ইউজিং ওহমস ল। ঠিক আছে, হ্যালো স্টুডেন্টস, তাহলে আমরা Wheatstone bridge এর ব্যালেন্স কন্ডিশন পেয়ে গেলাম। ব্যালেন্স কন্ডিশন বলতে তাহলে আমরা কি বুঝি, ব্যালেন্স কন্ডিশন মানে গ্যালভানোমিটার সার্কিট দিয়ে যখন কোনো কারেন্ট যাচ্ছে না, অর্থাৎ B এবং এর D এর পটেনশিয়াল যখন সমান হচ্ছে, তখন P বাই Q ইজ ইকুয়াল টু R বাই S। এটা আমরা ওহমস ল দিয়ে করে ফেললাম। কি একটা জিনিস মনে রাখতে হবে, যখন ব্যালেন্স কন্ডিশন রিচ করে যাবে তখন P বাই Q ইকুয়াল টু R বাই S যেমন হচ্ছে, তখন Q বাই S ইজ ইকুয়াল টু P বাই Q হবে। এই ইকুয়েশনটাকে দেখো, Q বাই S ইকুয়াল টু P বাই R ও করা যাবে, তাই না? অর্থাৎ গ্যালভানোমিটার এবং ব্যাটারির পজিশন